1 এপ্রিল 2004 চট্টগ্রামের CUFL জেটি থেকে 10 ট্রাক অত্যাধুনিক মানের অস্ত্র পাওয়া যায়। এই খবর শুনে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর হেলিকপ্টারে করে ছুটে যায় কর্ণফুলীর সেই জেটিতে। বাবর সাহেব তখন অনেক অবাক হন এবং বাহবা দেন পুলিশ এবং কোস্টগার্ডকে। তখন কে জানতো এই লোকই কয়েক বছর পর এই অস্ত্র মামলায় পাবে মৃত্যুদণ্ড। চলুন একটু পিছনের দিকে যাই। 1965 সালে নেত্রকোনাতে জন্ম হয় বাবরের। বেড়ে ওঠেন মগবাজারে। 1996 সালে বিএনপির কেন্দ্রীয় কমিটিতে তিনি যোগদান করেন। 2001-এ যখন আবারও সংসদ সদস্য নির্বাচিত হন 1991 পরে, তখন সবাইকে অবাক করে দিয়ে এই কম বয়সে তিনি পান ষষ্ঠ প্রতিমন্ত্রীর দায়িত্ব। 2001 থেকে 2006 এই 5 বছরে বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এর মধ্যে 21শে আগস্ট গ্রেনেড হামলা এবং এই 10 ট্রাক অস্ত্র মামলায় তাকে 2 দফা মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে আজ আমরা 10 ট্রাক অস্ত্র মামলা নিয়ে আলোচনা করব। এই 10 ট্রাক অস্ত্র মামলা বুঝতে হবে উলফা কি। উলফা বা ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম এরা একটি সশস্ত্র বাহিনী যারা ভারত থেকে নিজেদের স্বাধীনতা চায়। তারা চায় আসামকে করবে স্বাধীন। এই সংগঠনের এক সহপ্রতিষ্ঠাতা পরেশ বড়ুয়ার সাথে খুবই ভালো সম্পর্ক ছিল বাবরের। এই সংগঠনটি বাংলাদেশের চট্টগ্রামকে ব্যবহার করে অস্ত্র আনতে চেয়েছিল উলফার জন্য, এবং ধারণা করা হয় জামায়াতে ইসলামীকেও এখান থেকে কিছু অস্ত্র সাপ্লাই করার কথা। এই ঘটনা ছাড়াও বাবরের নামে রয়েছে অনেক বোমবাজির ঘটনা। তখন বোমে মানুষ মারা যাওয়াটা খুবই সাধারণ একটা ব্যাপার ছিল, এবং অনেকের ধারণা এসবগুলোতে বাবরের হাত রয়েছে। 2008 সালে তিনি স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করে জেলে থেকে, তাই তাকে বিএনপি বরখাস্ত করলেও পরবর্তীতে তাকে আবার বিএনপিতে নেওয়া হয়। বর্তমানে তিনি 2টি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং একই সাথে 17 বছরের সাজাও রয়েছে। অনেকের মতে বাবর কঠিন ভারত বিদ্বেষী হলেও কঠিন সন্ত্রাসীও। লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে এই অভিযোগগুলো তিনি প্রত্যাখ্যান করেছিলেন। হতে পারে রাজনৈতিক রোষানলে পরে আজ তার এই অবস্থা, তবে তিনি যে খুব প্রভাবশালী একজন ব্যক্তি ছিলেন তাতে কোনো সন্দেহ নেই। আজ এই পর্যন্তই। কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন।